অনেক দিনের পরে থাকা একটি অকেজো ঘড়ি, যেটাকে আমরা নতুন লুক দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন ঘড়িটা কত পুরনো। এটাকে আমরা নতুন লুক দেব। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। লিকুইড দিয়ে ঘড়িটিকে ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে, কারণ অনেক দিনের পুরনো, সেজন্য পরিষ্কার করে নেওয়া হচ্ছে যাতে কোনো প্রকার পানি না থাকে। এবার পার্ট বাই পার্ট প্রত্যেকটি পার্টস খোলা হচ্ছে। দেখতেই পাচ্ছেন ঘড়ির ভেতরে কত কিছু থাকে, কত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দ্বারা একটি ঘড়ি তৈরি হয়। এবার স্পিরিট দিয়ে ঘড়িটিকে ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। ঘড়ির ভেতরে যাতে পানি না থাকে সেজন্য ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন কত ময়লা এই ঘড়িটি। সবগুলো পার্টস ধুয়ে নেওয়া হচ্ছে। এবার ঘষে ঘষে রংগুলো উঠানো হচ্ছে, কারণ আমরা নতুন লুক দিব, নতুন রং দিব, সেজন্য প্রত্যেকটি পার্ট চেক করে নেওয়া হচ্ছে। এবার বিভিন্ন প্রকার এসিড দ্বারা এটার রং পরিবর্তন করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক এসে গেছে। এবার নতুন পার্টসপাতি এনে এগুলাকে অ্যাড করে নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন কত কিছু থাকে একটা ঘড়ির ভিতরে, তাই সময় সঠিক মূল্য দিতে শিখুন। এবার সবগুলো পার্টস একত্রিত করা হচ্ছে, ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার গ্লাস লাগানো হচ্ছে ঘড়ির। এবার মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা সব লাগানো হচ্ছে। এবার ফ্রেমের সাথে প্রত্যেকটি পার্টসপাতি অ্যাডজাস্ট করা হচ্ছে। ব্যাক কভার লাগানো হচ্ছে। এবার ঘড়ির হাত লাগানো হচ্ছে। দুইটা হাত দুটাই লাগানো হচ্ছে, বেল। বড় ছোট করার জন্য বেল্টের আরো বড় করা হচ্ছে। এখন সময় ঠিক করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক এসে গেছে। এবার ঘড়িটিকে ওয়াটারপ্রুফ চেক করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন আগে কি ছিল, এখন কি হয়েছে। কি সুন্দর একটা লুক এসে গেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।